মনোজ, যে কিনা 12 পরীক্ষা পাশ করার আশায় অনেকগুলো নকল নিয়ে আসছিল পরীক্ষাতে পাশ করার আশায়, কিন্তু পুলিশ আসে আটকা দেয়। সুশান্ত সিংকে সে তখন বলে যে স্যার, আমি আপনার মতো কেমনে হব। সুশান্ত সিং তখন বলে যে নকল করে ছাড়া দাও। পরবর্তীতে সবাই নকল করলেও সে নকল না করে পাশ করে এবং পরবর্তীতে বিএ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় এবং তার দাদি তার জমানো সব পেনশনের টাকা তাকে দেয়, কিন্তু সে তা হারিয়ে ফেলে বাসে যাওয়ার সময়। পরে তার সাথে দেখা হয় কমলেশ নামের একটি ছেলে, যে কিনা তাকে খাওয়ায় একবেলা এবং তাকে নিয়ে চলে যায় দিল্লিতে, এবং সেখানে তার পরিচয় গৌরী নামের এক ভাইয়ের সাথে। মনোজের চাকরি না থাকায় সে তার গৌরী ভাইয়ের কাছ থেকে একটি চাকরি চায়, কারণ তার পড়াশোনার খরচ চালানোর মতো কোনো টাকা ছিল না হাতে। গৌরী ভাই মনোজকে একটি লাইব্রেরিতে চাকরি দেয়, ফলে মনোজ খুব খুশি হয় চাকরিটি পেয়ে। মনোজের কাজ সেখানে লাইব্রেরির বইগুলো গুছানো, ছাদ দেওয়া, টয়লেট পরিষ্কার করা এবং সব কিছু পরিষ্কার করে সেগুলো সাজিয়ে রাখা তার কাজ। সে সারাদিন কাজকর্ম করে এবং রাতে করে তার পড়াশোনা করে। প্রথমবারে সে ফেল করলেও দ্বিতীয়বারে সে উত্তীর্ণ হয় এবং তাদের সে খুশি, বেশি করে গৌরী ভাই। পরবর্তী পরীক্ষাও সে যেন ভালো ফলাফল করতে পারে, সেই জন্য সে একটি প্রাইভেটে যায় ভর্তি হওয়ার জন্য। তার কাছে টাকা না থাকার কারণে তাকে কাজ দেওয়া হয় সেখানে শ্রদ্ধা এবং তার বাবা আসলে সে দীপ ভাইয়ের ছবি দেখে বলে দীপ ভাই এখানে পড়াশোনা করেনি। শ্রদ্ধা এবং তার বাবা সত্যিটা জানতে পারে, সেখান থেকে তারা উঠে চলে যায়। শ্রদ্ধা মনোজের কাছে জানতে পারে যে সে নাকি একাই পড়াশোনা করে পাস করছে, ফলে শ্রদ্ধা তার কাছে তার নাম জিজ্ঞাসা করে। তখন সে তার নাম খুশি মনে বলে যে মনোজ। পরবর্তীতে শ্রদ্ধা যখন মনোজের সাথে লাইব্রেরিতে দেখা করতে আসে, মনোজ শ্রদ্ধাকে দেখে অবাক হয়ে যায়। পরবর্তীতে মনোজ এবং শ্রদ্ধা একসাথে একটি স্যারের কাছে টিউশনি পড়তে যায় এবং প্রথম দিনই স্যার মনোজকে ডাকে, তার অনেক সুনাম করে এবং তাকে 2টি চকলেট দেয়। মনোজ এতে অনেক খুশি হয় এবং সে তার নিজ জায়গায় বসে প্রথম চকলেটটি শ্রদ্ধাকে দিয়ে দেয় এবং পরবর্তীতে কী জানি ভাবে আবার দ্বিতীয় চকলেটটিও শ্রদ্ধাকে দিয়ে দেয়। একদিন বইমেলায় মনোজ একটি বই দেখতে পায়। বইটি তার খুব ভালো লাগে, কিন্তু তার দাম বেশি হয়। বইটি আবার তার নিজ জায়গায় রাখে দেয়। শ্রদ্ধা তা দেখতে পায় এবং পরবর্তীতে সেই বইটি কিনে আনে, মনোজকে দেয় দিওয়ালির গিফট হিসেবে। মনোজ এতে অনেক খুশি হয়। কিন্তু টিউশনিতে একদিন তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে তারা দুজনে খুব কান্নাকাটি করে এবং কথা বলা বন্ধ করে দেয় শ্রদ্ধা মনোজের সাথে। তাই মনোজ সেই প্রাইভেটটি ছেড়ে দিয়ে আটা পিসার একটি জায়গায় কাজ করে, কিন্তু কমলেশ সেটি দেখে খুব অবাক হয়ে যায় এবং তাকে বলে সে পড়াশোনা কেমনে করবে এত শব্দের মাঝে। মনোজ তাকে অবাক করে দেখিয়ে দেয় সে এইভাবে পড়াশোনা করবে, কিন্তু দুঃখের বিষয় সে পরবর্তী পরীক্ষাতেও ফেল করে এবং চলে যায় শ্রদ্ধার সাথে দেখা করতে। সেখানে শ্রদ্ধা না থাকায় সে ফোনে কথা বলে শ্রদ্ধার সাথে এবং তাকে প্রপোজ করে। শ্রদ্ধা তাকে তার প্রপোজের কোনো জবাব দেয় না এবং চুপ করে থাকে। পরবর্তীতে সে তার বাড়িতে আসে এবং জানতে পারে তার দাদি নাকি মারা গিয়েছে। এতে সে তার দাদির কাছে ছুটে যায় এবং দেখতে পারে সেখানে দাদি নেই, পড়ে আছে তার বাক্স। সেই রাতে মনোজ তার মায়ের সাথে কথা বলে এবং তারা তাদের দরিদ্রের কথা চিন্তা করে খুব কান্নাকাটি করে। তার মা তাকে বলে পরবর্তীতে মনোজ যেন আসলে পুলিশে সে পোশাকটি পরে আসে বাড়িতে। মনোজ তা বুঝতে পারে, চলে আসে আবার পড়াশোনা করতে ঠিক মতো এবং শ্রদ্ধা আসে তার সাথে দেখা করতে। শ্রদ্ধা তাকে দেখে বলে সে তার সাথে কথা বলবে, কিন্তু মনোজ এখন এই ডিস্ট্র্যাক্ট থেকে দূরে থাকতে চায়। তাই সে শ্রদ্ধাকে বলে সে যেন পরীক্ষার পর তার সাথে দেখা করে। তাই শ্রদ্ধা পরীক্ষা শেষে ফলাফল নিয়ে মনোজের কাছে আসে এবং তাকে জানায় সে পরীক্ষায় পাশ করেছে। কিন্তু এর পরবর্তী পরীক্ষায় মনোজ যখন আবার পরীক্ষায় ফেল করে, তখন তার কমলেশ বন্ধু তাকে জানায় যে সে শ্রদ্ধার সাথে আসে তাই সে পরীক্ষায় ফেল করেছে। তখন শ্রদ্ধা তাকে বলে, মনোজ, তুমি আমাকে প্রপোজ করেছিলে তাই না, এবং বলেছিলে তুমি দুনিয়াটাকে উল্টাপাল্টা করে দিবা, যার ফলে শ্রদ্ধা তার প্রপোজ অ্যাকসেপ্ট করে নেই এবং মনোজকে ভালো করে পড়াশোনা করতে বলে যেন সে তার স্বপ্ন পূরণ করতে পারে। এই সকল কথা মনোজ শ্রদ্ধার কাছ থেকে শুনে খুব অবাক দৃষ্টিতে শ্রদ্ধার দিকে তাকিয়ে থাকে এবং খুব খুশি হয়। পরবর্তী থেকে
মনোজ খুব ভালো করে পড়াশোনা করে এবং শ্রদ্ধা তাকে একটি স্টপ ওয়াচ দিয়ে বলে সে যেন 16 ঘন্টা পড়াশোনা করে এবং বাকি সময় অন্যান্য কাজ করে এবং সে চলে যায় তার বাসায় তার পরীক্ষা দিতে। এর কিছুদিন পর মনোজের চতুর্থ পরীক্ষার ফলাফল আসে এবং সে পাশ করে। এটি শুনে তার মা খুব খুশি হয়। তার কিছুদিন পর সে ভাইবার জন্য রেডি হয় এবং তার সাথে দেখা করতে আসে শ্রদ্ধা। শ্রদ্ধা আসে, তাকে জড়িয়ে ধরে এবং তাকে নিয়ে যায় চুল কাটার এবং দাড়ি কাটার জন্য। এরপর মনোজকে রেডি করে শ্রদ্ধা নিয়ে যায় কমলেশের সাথে দেখা করানোর জন্য এবং এটি দেখে কমলেশ খুশি হয়। পরবর্তীতে শ্রদ্ধা মনোজকে নিয়ে ইউপিএসসির ভাইবা দিতে নিয়ে যায় এবং তাকে একটি চিঠি দেয় এবং বলে পরবর্তীতে সেই জন্য এটি খুলে তার সামনে যেন না খুলে। অবশেষে মনোজ ইউপিএসসি গেটের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে শেষ দেখা করে ভিতরে প্রবেশ করে এবং চলে যায় ইউপিএসসির যে পরীক্ষা নেবে তাদের সামনে। মনোজকে বসতে বলা হলে মনোজ তার জায়গায় বসে। তাকে প্রশ্ন করা হয় সে ক্লাস 10-এ ফার্স্ট ক্লাস ডিভিশনে পাস করলে 12 ক্লাসে কেন থার্ড ডিভিশনে পাস করছে। মনোজ তখন জানায় সে প্রথম পরীক্ষায় চিটিং করছিল কিন্তু দ্বিতীয় পরীক্ষায় সে তার নিজ যোগ্যতায় পাস করে। এটি শুনে তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু একটি ম্যাম তাকে 2 মিনিট পর আবার আসতে বলে। তখন সে বাইরে আসে, তার কোট খুলে এবং দেখে সেই চিঠিটি হাতে নিয়ে সে দেখতে পারে সেখানে শ্রদ্ধা লিখেছিল যে মনোজ, তুমি এই পরীক্ষায় পাস করো কি বা নাই করো, তুমি যেমনই হও না কেন আমি তোমাকে বিয়ে করব। এটি পরে মনোজ খুব খুশি হয় এবং একটু রিল্যাক্স ফিল করে। পরবর্তীতে তাকে আবার ভাইভাতে ডাকা হলে মনোজ খুব খুশি মনে ভিতরে প্রবেশ করে এবং ম্যাডাম প্রথমে প্রশ্ন করে সে 12 পরীক্ষায় প্রথমবারে যে নকল করেছিল সে কেন বলেছে। তখন মনোজ বলে সে পরবর্তীতে আর কোনো নকল করতে চায় না, তাই তাকে সত্যি কথাই বলেছে। পাশের একটি ম্যাম থেকে জিজ্ঞেস করে তোমাদের স্কুলে কি সবাই নকল করে পাশ করে? তখন মনোজ বলে জি ম্যাম। পরবর্তীতে সে ম্যাম আবার জিজ্ঞেস করে সে পরবর্তী 12 পরীক্ষায় আবার নকল করে কেন পাশ করেনি। তখন মনোজ বলে দুষান সিং তাকে বলেছিল চিটিং না করতে, তাই সে পরবর্তী নিজ যোগ্যতায় পরীক্ষা দিয়ে আবার পাস করে। এতে সে খুব খুশি হয়। সে বুঝতে পারে যে নকল করা পাশ করা থেকে নিজ যোগ্যতায় পরীক্ষা দিয়ে পাশ করাই হচ্ছে আসল প্রাপ্তি। সবাই মনোজের কথা শুনে খুব অবাক হয়ে যায়, কারণ মনোজ সব সত্যি কথাই বলতেছিল তাদের। তখন তাকে প্রশ্ন করা হয় সে কেন এই আইপিএস চাকরি করতে চায়। তখন মনোজ বলে যে সে ছোট থেকেই তাদের গ্রামে দেখেছে যে শক্তির অব্যবহার করতে, কিন্তু সে চায় তার শক্তিকে ভালো ব্যবহার করতে। তখন মনোজকে বলা হয় তোমার থেকে আরও ভালো যোগ্যতা, আরও শিক্ষা ভালো নেওয়াদের চাকরি না দিয়ে তোমাকে কেন চাকরি দেব, তুমি তো 12-এ ফেল করছিলাম। তখন মনোজ বলে স্যার আমি ছোট থেকেই অনেক কষ্ট করে এর দূর পর্যন্ত আসছি, আমি ওদের থেকে চাকরি পাওয়ার বেশি যোগ্য। তখন পাশের ম্যাম তাকে জিজ্ঞাসা করে তোমার এটা কয় নম্বর পরীক্ষা। তখন মনোজ বলে তার এটা শেষ পরীক্ষা। তখন তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয় এবং মনোজ তার জায়গা থেকে উঠে বাইরে চলে যায়। এরপর মনোজ চলে যায় এবং পরবর্তীতে অনেকদিন পর যখন রেজাল্ট হয় শ্রদ্ধা তাকে টানি নিয়ে যায় রেজাল্ট দেখার জন্য। সবাই ছুটে যায় তাদের নিজ নিজ রেজাল্ট দেখতে, কিন্তু মনোজ খুব ভয় পাচ্ছিল রেজাল্ট দেখতে, কিন্তু শ্রদ্ধা তাকে রেখে চলে যায় একাই রেজাল্ট দেখতে। মনোজ একখানে দাঁড়িয়েছিল এবং শ্রদ্ধা তার রেজাল্ট সব জায়গায় খুঁজতেছিল। অবশেষে শ্রদ্ধা মনোজের রোল দেখতে পায় এবং তার চোখে পানি চলে আসে। মনোজ যখন দেখে শ্রদ্ধা তার দিকে গলা নামিয়ে হ্যাঁ বলছে, তখন মনোজ জানতে পারে সে পরীক্ষায় টিকে গেছে এবং মনোজ তার ইমোশনকে কন্ট্রোল না করতে পারে সেখানে শুয়ে পড়ে। তার পাশে আসে বসে শ্রদ্ধা এবং একটু পরে চলে আসে সেখানে গৌরী ভাইয়া এবং কমলেশ তার ক্যামেরা নিয়ে চলে আসে তাদের
ভিডিও করতে। এখানে সবাই খুব খুশি হয়ে যায়, কারণ অনেক কঠোর পরিশ্রমের পর অবশেষে মনোজ সফল হয়েছে। তারা খুব কান্নাকাটি করে খুশিতে। অপরদিকে মনোজের ভাই খুশি মনে দৌড়ে যায় তার মায়ের কাছে তাকে জানাতে যে মনোজ ভাইভাতেও টিকে গেছে, এখন সে আইপিএস অফিসার। তার মা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং মনোজের সাথে ফোনে কথা বলে। তার একটু পরেই তার বাবা চলে আসে ফোনে কথা বলতে এবং মনোজকে বলে সে কি আইপিএস পরীক্ষায় টিকে গেছে। মনোজ বলে হ্যাঁ টিকে গেছে। এটি শুনে তার বাবা খুব খুশি হয়। পরবর্তীতে একজন তার কাছে রেজাল্ট শুনতে চাইলে তখন শ্রদ্ধা সেই লোকটিকে বলে সে এখন আইপিএস অফিসার। এর 1 বছর পর মনোজ চলে যায় একটি পুলিশ স্টেশনে এবং সেখানে আমরা দাঁড়িয়ে থাকতে দেখি দুশান সিংকে। দুশান সিং মনোজকে দেখে স্যালুট করে এবং মনোজ সেই দুশান সিংয়ের পায়ে সালাম নিয়ে বলে স্যার আপনি আমাকে চিনতে পেরেছেন, এবং বিয়ের কার্ড দেয়। তখন দুশান সিং বলে না চিনতে পারিনি। তখন মনোজ বলে স্যার আমি সেই যাকে আপনি চিটিং করতে মানা করেছেন। এটি শুনে দুশান সিংহ খুব খুশি হয় এবং বলে তুমি সেই ছেলে, আমি তোমার উপর খুব খুশি হয়েছি। এবং এর সাথে শেষে যায় 12 ফেল মুভিটি। তো সবাইকে সরি, কারণ আমি জানি আমি ওই জায়গায় ভুল করেছি, কারণ এটা আমার প্রথম এক্সপ্লেনেশন। এবং সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ।